বাংলাদেশ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা সমবায় অধিদপ্তর। জেলা সমবায় কার্যালয়ের তদন্ত দলের প্রধান পরিদর্শক হিমেল দেকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে বাংলাদেশ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান কমিটির সদস্যরা বিগত সরকারের সময় সোসাইটির সদস্যদের না জানিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে সোসাইটিকে দখল করে রাখে। এ সময় বক্তব্য রাখেন সোসাইটির প্রধান সমন্বয়ক জেবুল হোসেন, মোহাম্মদ ওয়াহিদুল কাদের চৌধুরী, সৈয়দ আসগর হোসেন এবং বখতিয়ার উদ্দিন সহ সংগঠনের অন্য সদস্যরা। চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাঁতমারা ইউনিয়ন পরিষদ চত্বরে হয়রানির শিকার ভুক্তভোগী মোহাম্মদ আজিম, আব্দুল মালেক, ভেলোয়া বেগম সহ এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, স্থানীয় বাসিন্দা আবু সওদাগরের হয়রানিমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তার হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় এলাকাবাসী। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের চ্যারিটি ফাউন্ডেশন ইউনাইটেড প্রোগ্রেস ফাউন্ডেশনের 2024-25 সালের 45 জনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ইসরাফিল কাদেরকে সভাপতি ও আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে আগামী 1 বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা ডক্টর মনিরুল ইসলাম ও গাজী ওয়াফা আকবর সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের। সংস্কার